La cultura islamica o certa interpretazione della cultura islamica e i diritti e i valori della nostra civiltà. A me non sfugge che la gran parte dei centri culturali islamici in Italia sono finanziati dall'Arabia Saudita e l'Arabia Saudita è una nazione che a casa sua applica la Sharia e Sharia significa... তো আপনারা যার ভিডিওটি দেখলেন ইনি হচ্ছে ইতালির প্রধানমন্ত্রী মেলোলি। নিশ্চয়ই আপনারা অনেকে চেনেন, না চিনে থাকলে আমি একটু চিনিয়ে দিচ্ছি। আপনারা নিশ্চয়ই অনেক মিম তৈরি করেছেন বা মিম দেখেছেন, আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মেলোলির অনেক মিম দেখেছেন কিন্তু আপনারা, বা মিম কিন্তু তৈরি করেছেন। তো আর সবথেকে বড় যে মিমটা যে কারণে তৈরি হয়েছিল সেটা হচ্ছে আমার স্ক্রিনে একটি ভিডিও দেখতে পাচ্ছেন, এই ভিডিওটার কারণেই। আপনারা দেখুন সেই ভিডিওটি। Hello from the Melody team. তো এই ভিডিওটির কারণে কিন্তু মিম অনেক তৈরি হয়েছে, আপনারা সবাই দেখেছিলেন। কিন্তু ইনি যে কাজটি করেছে সেই কাজটি আমাদের দেশের প্রধানমন্ত্রী কিন্তু এখনও করতে পারেনি, ইনি যে কাজটি করেছেন ইটালিতে। তো ইনার নামটা কি? ইনার নামটা হচ্ছে জর্জিয়া মেলোলি। ইনি হচ্ছে ইটালির প্রধানমন্ত্রী এবং ইনার যে পার্টি, সেই পার্টির নাম হচ্ছে গার্বাস অফ ইটালি। তো এই গার্বাস অফ ইটালি কি এমন করেছে যেটা আমাদের দেশের প্রধানমন্ত্রী এখনো করতে পারেনি? সেটা হলো যে কোনো জায়গা, সেটা হতে পারে স্কুল, কলেজ, বিমানবন্দর বা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান, যে কোনো জায়গায় বোরখা কিন্তু আর পরা যাবে না, বোরখা পরে কেউ যেতে পারবেন না। এই একটি কাজ বা এই একটি আইন তিনি কিন্তু পাশ করেছেন। সংসদে ভোটাভুটি হয়ে গেছে, তারা জয়ী হয়েছেন এবং শুধুমাত্র দিনক্ষণ ঠিক হবে যে কবে এইটা আইনে পরিণত হবে। এইটা কবে আইনে পরিণত হবে সেটা কিন্তু করে দেখিয়েছেন এই মেলোলি সরকার ইটালিতে। কিন্তু কেন করা হলো হঠাৎ করে এই জিনিসটা? কেন করা হয়েছে এই জিনিসটা? দেখুন, এটার জন্য সমাজের মধ্যে যে বিচ্ছিন্নতাবাদ সৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে একটি কারণ। সেটাকে দূর করার জন্য, এছাড়া ধর্মের মাধ্যমে মানুষের মধ্যে যে ভেদাভেদ তৈরি করা হচ্ছে সেই ভেদাভেদ যাতে তৈরি না হয় সেই কারণের জন্য। এছাড়া সবথেকে বড় কথা হচ্ছে যে সুরক্ষা ব্যবস্থা বা নিরাপত্তাজনিত কারণেই কিন্তু এই জিনিসটা করা হচ্ছে। কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে এই নিরাপত্তা যে সমস্ত এলাকায়, সেই সমস্ত এলাকায় কিছু লোক আছে যারা কিন্তু উল্টোপাল্টা কাজ করছে, কিন্তু ওই মুখোশধারী লোক। তো সেক্ষেত্রে তাদের কিন্তু খুঁজে বার করতে একটু টাইম লাগে। তাই কিন্তু এই সমস্ত এই মুখোশধারীরা যাতে মুখোশ পরে না ঘুরতে পারে, অ্যাকচুয়ালি বলতে গেলে গোদা বাংলায় যে বোরখা পরে যাতে কেউ এই সমস্ত নিরাপত্তাজনিত এলাকায় যাতে না ঢুকতে পারে, সেই একটা আইন কিন্তু পাশ হচ্ছে ইটালিতে। ভাবতে পারছেন, সে একটা আইন কিন্তু পাশ করছেন এই মেলোলি সরকার ইটালিতে, যেটা কিন্তু ভারতবর্ষে এখনো শুরু হয়নি। তো কি কি কারণ আমি বললাম, এবং যে কারণ সবথেকে আরও কেন করা হচ্ছে এরপর, সেটা হচ্ছে সামাজিক সম্প্রীতি বজায় রাখার জন্য এই আইনটি কিন্তু পাশ করা হচ্ছে। এছাড়া মহিলাদের স্বাধীনতা আরও বৃদ্ধি করার জন্য এই আইনটা কিন্তু পাশ করা হচ্ছে। এবং এই আইনে আরও বলা আছে যে এই সমস্ত এলাকায় বা এই আইন যারা না মানবে তাদের কিন্তু 3,000 থেকে 3,000 ইউরো পর্যন্ত জরিমানা হতে পারে। তাদের 300 থেকে 3,000 ইউরো, ভারতীয় মুদ্রায় যেটা হচ্ছে 26,000 টাকা থেকে প্রায় 2,60,000 টাকা পর্যন্ত কিন্তু জরিমানা হতে পারে। এবার আপনাদের মনে হতেই পারে হঠাৎ করে কেন এই আইন হচ্ছে। দেখুন, এটা হঠাৎ করে কিন্তু আইনটি হয়নি। এই আইনটি আজ থেকে প্রায় 1975 সাল থেকে ইটালিতে লাগু আছে, যে কোনো মুখোশধারী মানুষ বা ওই গা হাত পা ঢাকা মানুষ কোনোভাবেই ওই নিরাপত্তাজনিত এলাকাতে কিন্তু ঢুকতে পারবে না। এই আইনটা কিন্তু 1975 সাল থেকে কিন্তু ইটালিতে আছে। সেই আইনটিতেই নতুন রূপ হিসেবে এটি বর্ণিত করা হয়েছে যে যারা বোরখা পরে যান সেই সমস্ত বোরখা কিন্তু আর পরা যাবে না। স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান, বিমানবন্দর এবং যত সুরক্ষাজনিত এলাকা রয়েছে সেই সমস্ত সুরক্ষাজনিত এলাকাতে এই সমস্ত কিন্তু বোরখা পরে যেতে পারবে না। তাদের কথা হচ্ছে, আপনাদের যদি বোরখা পরতে হয় ঘরের ভিতরে পড়ুন, আপনাদের আত্মীয় স্বজনের সামনে পড়ুন, কিন্তু এই সমস্ত স্কুল, কলেজ এবং বিমানবন্দরে যেতে পারবেন না। একদম পরিষ্কার পরিচ্ছন্ন কথা। আর এটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন বোঝা যাচ্ছে যে এই যে বিলটা পাস হয়েছে
সেটা কিন্তু ফ্রান্সের যে বিল পাস হয়েছে সেই ফ্রান্সের বিলকে অনুকরণ করা হয়েছে বা কপি করা হয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন বোঝা যাচ্ছে। কারণ আমরা দেখেছি এর আগে ফ্রান্সের 2011 সালে এই এমনই একটি বিল কিন্তু পাস হয়েছে, যেখানে ওই বোরকা পরে কেউ যাতে বাইরে না বেরোয়, এরকম একটি বিল কিন্তু পাস হয়েছে। কিন্তু কেন হঠাৎ করে এরকম বিল পাস হচ্ছে বলুন তো? এই ইউরোপীয় যে কান্ট্রিগুলো আছে, যেমন ফ্রান্স, ইতালি, ডেনমার্ক, নেদারল্যান্ড, এই সমস্ত ছোট ছোট কান্ট্রিতে কেন এই সমস্ত বিল পাস হচ্ছে? কারণ কিছুদিন আগে আপনারা দেখেছিলেন ফ্রান্সের কি অবস্থা, সেখানে লাইব্রেরিতে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে এবং রাস্তাঘাটে আগুন জ্বালানো হচ্ছে, এবং কারা জ্বালিয়েছে সম্প্রতি তারা কিন্তু বুঝতে পেরেছে যে কারা এই জিনিসটা ঘটাচ্ছে। তার ফলে কিন্তু তারা এই জিনিসটা করতে বাধ্য হয়েছে। আর সবথেকে আশ্চর্যজনক কথা হচ্ছে, এই যে ইটালিতে যে আইনটা পাশ হলো, ইটালির যারা সাধারণ মানুষ বা সাধারণ নাগরিক, যেটা হচ্ছে মুসলিম সমাজের কথা বলছি, তারা কিন্তু কেউ আন্দোলন করছে না। তারা কিন্তু, আমাদের দেশের কথা যদি বলি, আমাদের দেশে যদি এটা চালু হয়ে যায়, জানি না আমাদের দেশে কি হবে। আরে আমাদের দেশের কথা ছাড়ুন না, আমাদের রাজ্যের কথা ভাবুন, পশ্চিমবঙ্গে অ্যাকচুয়ালি ইটালিতে যারা এখনো আন্দোলন করেনি তারা হচ্ছে শিক্ষিত সুশিক্ষিত সমাজ। তো সেই সুশিক্ষিত সমাজ বুঝতে পেরেছে যে মহিলারা কোথাও না কোথাও পিছিয়ে পড়ছে, এবং তারাও বুঝতে পারছে তারা যে দেশে বাস করে সেই দেশের সুরক্ষা খাতিরে বা নিরাপত্তার খাতিরে, নিরাপত্তার খাতিরে এই জিনিসটা করা উচিত। কারণ অনেক সময় দেখা যায় অনেক লোক আসে মুখ ঢেকে, তাদেরকে চেনাও যায় না, তারা কিন্তু কিছু অঘটন ঘটিয়ে দিয়ে চলে যায়। তাই ইটালির যারা সাধারণ নাগরিক তারা কিন্তু এই জিনিসটা ভালোভাবে নিচ্ছে এবং বুঝতে পারছে যে এটা দরকার, তাই কিন্তু সেখানে আন্দোলন হচ্ছে না। আর এ থেকে বোঝা যাচ্ছে তারা হচ্ছে সুশিক্ষিত মানুষ। কিন্তু আমাদের দেশের কথা ছাড়ুন, আমাদের রাজ্যের কথাই বলুন, মেলোনি ঠিক কী বলছেন, যদিও তার কথা tra la cultura islamica o certa interpretazione della cultura islamica e i diritti e i valori della nostra civiltà. A me non sfugge che la gran parte dei centri culturali islamici in Italia sono finanziati dall'Arabia Saudita, e l'Arabia Saudita è una nazione che a casa sua applica la Sharia, e Sharia significa lapidazione per l'adulterio, pena di morte per apostasia, pena di morte per omosessualità. Credo che queste questioni vadano poste, che non vuol dire generalizzare sull'Islam, vuol dire porre il problema che c'è in atto un processo di... আপনারা বুঝতে পারবেন না তার কথার মধ্যে যে মূল ব্যাখ্যা, সেই মূল ব্যাখ্যাটাই আপনাদের সামনে আমি তুলে ধরলাম। সেটা হচ্ছে সামাজিক বিচ্ছিন্নতাবাদ রোধ করা, ধর্মের কারণে ঘৃণা ছড়ানো বন্ধ করা, এছাড়া সামাজিক সম্পর্ক যাতে আরও উন্নত হয় সেই একটা প্রচেষ্টা করা, এছাড়া মহিলাদের স্বাধীনতা প্রদান করা। এই কটি লক্ষ্যের জন্যই কিন্তু এই আইনটি পাস হয়েছে। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, রাম রাম, ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, জয় শ্রীরাম।